তীব্র তাপপ্রবাহের হাত থেকে এবার মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। হ্যাঁ, এত গরমের মধ্যে স্বস্তির বৃষ্টির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। 5 তারিখ থেকে বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। তীব্র তাপপ্রবাহের জ্বালায় পুড়ছে গোটা বাংলা। বেলা হলেই লু বইতে শুরু করেছে। রোদের তাপে সিদ্ধ হওয়ার জোগাড় এক প্রকার। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে তীব্র তাপপ্রবাহের প্রবণতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে তাপমাত্রা। ফলে বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়তি সতর্কতা রাখার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে 5 তারিখ থেকে রাজ্যে প্রায় প্রতিটি জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতা, দমদম এই সমস্ত জায়গায় টেম্পারেচার 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের মতে গত 50 বছরে এটাই এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা। 1980 সালে 25শে এপ্রিল তাপমাত্রা ছিল 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 1954 সালের এপ্রিলে তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। এটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের রিজিয়নে যে উইন্ড পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মেনলি ওয়েস্টার্লি অ্যান্ড নর্থ ওয়েস্টার্লি উইন্ড। এগুলো হচ্ছে আপনার রিলেটিভলি ওয়ার্মার এবং শুষ্ক। সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো অলরেডি আজকে 2:30-এর সময় যে আমাদের যে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে, তাতে যে রেকর্ড আমরা পেয়েছি, তাতে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার 2:30-এর সময় যেটা রেকর্ড হয়েছে সেটা 43 ডিগ্রি। আর 43 ডিগ্রি মানে এই সিজনে এটাই হচ্ছে হায়েস্ট। এই সিজনে এটা হায়েস্ট, এবং শুধু তাই এই সিজনে না, গত 50 বছরেও এটাই হায়েস্ট হবে। কারণ লাস্ট যে আপনার 1980 সালে যে আমাদের রেকর্ড আছে 25শে এপ্রিল, দ্যাট ওয়াজ 41.7। হ্যাঁ, 1980 সালে 25শে এপ্রিল। আর সেইটা আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 43, এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার 43 থাকবে। আজকে 43 থাকবে। তো সুতরাং 50 বছরে এটাই হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড অ্যাট আলিপুর অবজারভেটরি ইন দ্য মান্থ অফ এপ্রিল। ঠিক আছে, এটা গেল রেকর্ড। এছাড়াও আরও কয়েকটা স্টেশনেরও আমাদের কাছে খবর এসছে 2:30-এর সময়। যেমন ধরো আসানসোলে আজকে 44.2, ক্যানিং 43.6 এবং ডায়মন্ড হারবার 40। দক্ষিণবঙ্গে 4 তারিখ পর্যন্ত সব জেলায় হিটওয়েভের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও চরম তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাতে থাকবে, সেই কথাও কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। 5 তারিখের আগে বৃষ্টি না, অ্যাটলিস্ট 4 তারিখ পর্যন্ত যেমন চলবে। আসানসোল 44.2, ক্যানিং 43.6, ডায়মন্ড হারবার 40.0। এই চারটেরই পেয়েছি আমরা 2:30-এর রেকর্ড। 40। হ্যাঁ, কমবে কেন, মানে যেহেতু বৃষ্টিটা শুরু হবে সেজন্য কমবে। বৃষ্টিটা শুরু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে টেম্পারেচারটা আপনাকে আমি বলছি, টেম্পারেচার হয়তো কাল থেকে আর অত বাড়বে না, কিছুটা তাপশক্তি কম। ওই বৃষ্টিটা শুনুন, ওই যে বৃষ্টিটা 5 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখে তো কয়েকটি জেলা 5 তারিখ থেকে শুরু হবে। ওটা হয়তো খুব বেশি হলে যতদূর মনে হয় 2-3 দিন হয়তো চলবে, 5, 6, 7, 8। তারপরে আবার আপনার গরম পড়বে। তারপরে ব্যাপারটা হচ্ছে শুনুন, মে মাসও তো হট সিজন না, সো মে মাস অলসো উই ক্যান এক্সপেক্ট হিট ওয়েভ অ্যান্ড অল আদার থিং। দেখুন, এপ্রিল মাসে আমাদের এত প্রবলেমটা হলো কেন? প্রবলেমটা এমন নয় যে এপ্রিল মাসে আমরা গরমে অভ্যস্ত নেই। আমাদের প্রবলেমটা হলো এইটাই যে গরম কয়েকটা দিন গরমের পর আর ঠান্ডা স্টর্মটা হচ্ছিল না।
কয়েকটা দিন গরমের পর যদি থান্ডারস্টর্মটা হয়ে যেত তাহলে আমাদের এত দুশ্চিন্তার কারণ হতো না। তো থান্ডারস্টর্মটা হচ্ছিল না, আর থান্ডারস্টর্মটা না হওয়ার কারণ হচ্ছে আমাদের লো লেভেলে জলীয় বাষ্প পাওয়া যাচ্ছিল না। আর লো লেভেলের জলীয় বাষ্প না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে বে অফ বেঙ্গলের যে অ্যান্টিসাইক্লোন সেটা সেট হচ্ছিল না। সেটা কিন্তু এখনো ঠিকঠাক সেটিং নয়, টু স্পিক ফ্র্যাঙ্কলি। ওটা সেটিং হচ্ছে ধীরে ধীরে, এবং সেটা সেট না হওয়ার কারণটা হচ্ছে, যেটা আমি এর আগে কয়েকবার বলেছি, সেটা হচ্ছে মিড ল্যাটিটিউডের যে সার্কুলেশনটা আছে, বায়ু প্রবাহ যেটা আছে, সেই মিড ল্যাটিটিউডের বায়ু প্রবাহটি আমাদের ট্রপিক্যাল কান্ট্রির বায়ু প্রবাহটিকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করেছিল। এখন আমরা আশা করছি যে, কথা হচ্ছে যে আহ, আহ, এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না, তবে সাধারণত যদি ওদিক থেকে আসে কিছু, ওগুলো তো শুরু হয় পশ্চিম দিক থেকে, হ্যাঁ, ওদিক থেকে যদি আবার কিছু আসে তখন কিন্তু আবার এরকম প্রভাবিত করতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। বুধবার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে। নিচের দিকে 3 জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আগামী 2 দিন উত্তরবঙ্গে তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 2 দিন পর থেকে উত্তরে হাওয়া বইতে পারে, আর তার জেরে তাপমাত্রা কমবে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গতে উত্তরবঙ্গতে দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে উইথ থান্ডার ডেইলি 5 দিন, আজ থেকে 5 দিন, তার মানে আপনার 4 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত ডেলি। আর দিনাজপুর এবং মালদাতে প্রতিদিন ড্রাই, অল ডেজ ড্রাই দিনাজপুর ও মালদাতে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে 1টা ড্রাই, তবে ডে 2, ডে 1 মানে আজকে 30th এপ্রিল, আর ডে 2 থেকে ডে 5 মানে 1st মে, 2nd মে, 3rd মে, 4th মেতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার। তার মানে উত্তরবঙ্গতে মোটামুটি বৃষ্টিটা যেমন চলছে সেরকম। আর কোনো, যেটা বলছিলাম, কোনো চেঞ্জ নেই। আগামী 2 দিনে দিনের টেম্পারেচার তো কিছু কমছেই না, তার 3rd মে থেকে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার ফল হতে পারে, এবং ওই ফলের এফেক্টটা আমরা পরে পাবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 5 তারিখ পর্যন্ত আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে, কারণ হাওয়া অফিস বলছে যে 5 তারিখ থেকে গরম থেকে বাঁচার জন্য যে বৃষ্টির অপেক্ষা আমরা করছি সেই বৃষ্টির দেখা মিলবে। তবে তার আগে কিন্তু তাপপ্রবাহের হাত থেকে আপাতত মুক্তি মিলছে না। যেটা জানাচ্ছে হাওয়া অফিস, যে তীব্র তাপপ্রবাহের হাত থেকে মুক্তি বঙ্গবাসী অবশ্যই পাবে, স্বস্তির বৃষ্টি অবশ্যই হবে। তা কিন্তু 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।